একটি ছোট্ট গ্রামে বাস করত এক গরিব পরিবার। পরিবারের প্রধান ছিলেন মুকুল, একজন সৎ ও পরিশ্রমী কৃষক। তার স্ত্রী লক্ষ্মী এবং 2 সন্তান, ছোট্ট কন্যা মিঠু এবং পুত্র সোহে। মুকুলের সম্পত্তি বলতে ছিল ছোট্ট একটি ক্ষেত এবং কয়েকটি পুরানো গরু। তিনি প্রতিদিন ভোরে উঠে খেতে কাজ করতেন এবং লক্ষ্মীও তাকে সাহায্য করতে। মিঠু এবং সোহেলও ছোট হলেও পরিবারের কাজে হাত লাগা। মিঠু মায়ের সঙ্গে রান্নাবান্না করত, আর সোহেল বাবার সঙ্গে গরু চড়া। গ্রামের অন্যান্য পরিবারগুলোর মতো তাদের জীবন ছিল না। মুকুলের জমির ফসল খুব বেশি হতো না, তাই তাদের সারা বছর অভাবন্টনের মধ্যেই কাটাতে হতো। তারা অনেক সময় একবেলা খেয়ে, আবার কখনো অর্ধবেলা না খেয়ে কাটা। কিন্তু তবুও তারা কখনো হতাশ হয়নি। একদিন গ্রামের বাজারে মুকুলের দেখা হয়েছিল এক উদ্যমী ব্যবসায়ীর সঙ্গে। তিনি মুকুলকে পরামর্শ দিয়েছিলেন যে যদি তিনি উন্নত জাতের বীজ ব্যবহার করেন এবং সঠিক পদ্ধতিতে চাষ করেন, তাহলে তার ফসলের উৎপাদন অনেক বেড়ে যাবে। মুকুল সেই পরামর্শ মেনে নতুন জাতের বীজ সংগ্রহ করেন এবং জমিতে লাগা। কিছু মাস পর ফসল মুকুলের চোখে পানি চলে এলো, কারণ এত ভালো ফসল তিনি আগে কখনো দেখেননি। গ্রামের মানুষও অবাক হয়ে গেল। মুকুল সেই ফসল বিক্রি করে কিছু টাকা জমা করলে তিনি সেই টাকায় পরিবারের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনলেন এবং বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করলে। মুকুলের পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের ফলে তাদের জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু কর। গ্রামের মানুষ মুকুলকে সম্মান করতে শুরু করল এবং তার কাছ থেকে শিখতে শুরু কর। মুকুলের পরিবার এখনও সম্পূর্ণ ধনী না হলেও তাদের মুখে হাসি ছিল, আর হৃদয়ে ছিল আশা। এই গল্প আমাদের শেখায় যে পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারলে জীবনের যে কোনো প্রতিকূলতা থেকে উত্তরণ সম্ভব।